গল্পটা বলেছেন আমাদের অনুষ্ঠান শেষ পর্বে চলে যাবো ইনশাল্লাহ। একটা গ্রামে কোনো শিক্ষিত মানুষ ছিল না, একদম সবাই মূর্খ, মানে মূর্খ পানির মতো মূর্খ, মানে সরে কথা কিছুই জানেন, একদম মূর্খ। কিন্তু ওই এলাকাতে একটা ছেলে অনেক দূর থেকে লেখাপড়া করে শিখে মুফতি মাওলানা মুহাদ্দিস হয়ে এলাকায় এসে দেখলে কেউই আর নামাজ কালাম পড়ে না। তা বললে যে ঠিক আছে, তাহলে আমরা একটা নামাজের ঘর তৈরি করি, নামাজ তো পড়তে হবে, এটা আল্লাহর হুকুম, আমরা সবাই জানি, আমরা সবাই পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নামাজের জন্য একটা ঘর তৈরি করলো এবং নামাজ পড়া শুরু করে দিল। ঘর তৈরি তো আর একদিনে হয় না, তাই না? চার কিনার দিয়ে বাউন্ডারি করা হয়েছে, খুঁটি গাড়া হয়েছে, উপরে মানে যে উপরের ছাউনিটা দেওয়া হয়েছে, কিন্তু এখনো বেড়া লাগানো হয়নি, এটা তো সময় লাগবে। তো প্রতিদিনের মতোই কেউ কোনো কিছু জানে না, শুধু হুজুর বলেছে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে আর আমার সাথে রুকুতে গেলে রুকু করবে, সিজদাতে গেলে সিজদা করবে, কোনো কিছু বলার দরকার নেই। আর প্রতিদিন সকালে মক্তবের পরে আমাদের হুজুরা যেরকম আরবি শিক্ষা দেয়, উনি আরবি শিক্ষা দিতেন এবং ঈশান নামাজের পরে আরবি শিক্ষা দিতেন, তারা দিনের জ্ঞান যেন অর্জন করতে পারে। গল্পটা মনোযোগ দিন না শুনলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ আমি খুব রান করে বলতেছি, যদি ধীরে ধীরে বলতাম তাহলে বুঝতে পারতেন। এখন যাই হোক, প্রতিদিনই নামাজ আসলে মাসলা তো সবকিছু একদিনে শেখানো সম্ভব না আর হয়ে ওঠে না। শিক্ষিত মানুষ হলেও তো একদিনে মাসলা শেখা হয়ে ওঠে না, তো দিনে দিনে তো শিখাবে। তা এখন মসজিদ শুক্রবারে আমরা জানি অবশ্যই সব মসজিদ ভরে যায়, আমাদের শহরের মসজিদগুলো তো রাস্তায় ব্লক করে দেয়, রাস্তা পাটি পেটে ছেড়ে আমরা নামাজ পড়ি, এরকম মসজিদ ফুল হয়ে যায়। জুমার নামাজে অনেক মানুষ হয়, কারণ যারা কর্মরত থাকে সেই দিনে বাসায় থাকে, মানে ফ্রি থাকে, যার কারণে সবাই যখন মসজিদে একসাথে আসে। আর প্রতিদিন তো নামাজ পড়ে, যে যেখানে কর্ম করে সেখানে নামাজ পড়ে, তো শুক্রবারে ফ্রি থাকার কারণে সবাই পাশের মসজিদে আসে, পাশের মসজিদে এসে মসজিদ ভরে যায় এবং রাস্তায় নামাজ পড়তে হয়। সব জায়গায় শুক্রবারে বেশি মানুষ হয় নামাজে, এটা আমরা জানি। তো সেই গ্রামটাতেও শুক্রবারের দিন নামাজ পড়তে গেছে, একা একা জামাত আরম্ভ হয়ে গেলে একা একা দাঁড়ানো যাবে না, কেবল এই মাসালাটাই শিখেছে, কিন্তু দাঁড়াতে হবে কোনে সেইটা এখনো শেখে নাই। তো একজন লোক গেলে যাই সে দেখতেছে যে কাতার পরিপূর্ণ, মসজিদ পরিপূর্ণ, দাঁড়ানোর আর কোনো জায়গা নেই। তখন চিন্তা করলে হুজুর তো সামনে একা দাঁড়ালো হয়েছে, কারণ এদের তো আর বেড়া নাই, চারদিক খোলা, কেবল বাউন্ডারি, মনে করেন যে আমরা গ্রামের ভাষায় ডোয়া বলি বা মেজো বলি, যাই বলি, একটা এরিয়া হয়েছে আর উপরে খুঁটে মুটে হয়েছে, উপরে ছাউনির কাজ চলতেছে, পরে আবার বেড়াটা হবে। তো চিন্তা করলে তাহলে হুজুরির কাতারে তো আর কেউ নেই, যায় হুজুরির কাছেই দাঁড়াই। তবে হুজুর কিন্তু নামাজ শেখাইছে যে তোমরা আপাতত দোয়া দূরত্ব জানো না, তা আমি যেমন করি তেমন করে, এটা কিন্তু আগেই বলেছি। রুকু করলে রুকু করবে, সেজদা করলে সেজদা করবে, অর্থাৎ আমি যা করব তাই করবে আর সুবহানাল্লাহ বলবে। তো এই কথা কিন্তু আমরা সবাই মনে রাখা লাগবে, তাহলে কিন্তু গল্পটা শুনে ঠিকঠাক মতো বোঝা যাবে না। তাই এই লোকটা চিন্তা করলে যে কারে হুজুরির পাশে তো আর কেউ নেই, তাহলে আমি হুজুরির পাশে যাই দাঁড়াইতে। তখন উনি যাইছে রে হুজুরির বাম সাইডে দাঁড়াইছে, বাম সাইডে দাঁড়ানোর পর আমি কিন্তু এখান থেকে যদি ডান সাইড দেখাই তাহলে আপনারা বাম দেখবেন, আর যদি আমি বাম সাইড দেখাই তাহলে ডান দেখবেন। যার কারণে পরবর্তীতে কিন্তু এরকম মন্তব্য করেন না যে ডাক্তার ডান বাম চেনেন না, কারণ আমি হচ্ছে মানে ক্যামেরার সামনে আছি, অর্থাৎ এটাকে কি বলে, মোবাইলের সামনের ক্যামেরা ব্যবহার করতেছি, ব্যাক ক্যামেরা নয়, যার কারণে এরকমের উল্টো দেখা যাবে। তো বাম পাশে যাই সেরে দাঁড়াইছে, বাম পাশে দাঁড়ানোর পরে এখন হুজুর চিন্তা করতেছে এখানে দাঁড়ালো কেন, এর তো এখানে দাঁড়ানো যাবে না। হুজুর কোরআন তেলাওয়াত করতেছে আর উনি এই বাম হাত দিয়ে এরকমের আস্তে আস্তে করে কেনে মারতেছে যে তুমি পিছনে যাও, এই জিনিসটা বোঝাচ্ছে। এটাই কিন্তু প্রথম জুম্মা। হুজুর কিন্তু বলে লেছে প্রতি জহরের নামাজের সময় 4 রাকাত পড়ি, আর আজকে শুক্রবারের দিন এই জন্য 2 রাকাত পড়বো, ফজিলত বেশি, আজকের নামাজের ধরনটাই অন্যরকম, মানে 4 রাকাতের জায়গা 2 রাকাত। তো যখন ওই রকমের কিনে মারতেছে তখন পিছনের মুসল্লিগুনে চিন্তা করতেছে তাহলে আমারও এই রকমের মারা লাগবে, কারণ আজকে শুক্রবার, আজকের নামাজ তো অন্য রকমের। আর মুসল্লি যা কিনে মারে যে পিছনে যাওয়ার করতেছে, ও আবার হুজুরি কেনে মারতেছে, মনে করতেছে আমার এখন কেনি মারা লাগবে, তাছাড়া তো আমার নামাজ হবে না। তো যাই হোক, ও হুজুর চিন্তা করতেছে কে রে, ও আবার আমাকে কেনি মারে কে, এটা চিন্তা করে একটু কেনে দিয়ে জোরের সাথে বাড়ি দিয়েছে যে পিছনে যাইস নি কে রে, এরকম বোঝাচ্ছে আর কি, ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে। তো ওর আবার মনে হচ্ছে আমার মনে হয় নামাজ হচ্ছে না, কারণ আমি আসতে মারতেছি, জোরে না মারলে নামাজ হবে না, নামাজ তো হওয়া লাগবে তাই না, এত কষ্ট করে নাচ হয়ে আছি। তো হুজুর বহির পরে এমন কেনেই মারেছে, হুজুর তো ভিউস হয়ে পড়ে গেছে। এখন পড়ে যাওয়ার পরেও কেউ আর কোনো কিছু বলতেছে না, সকলে ওই হুজুর যাবা পড়ে গেছে, সকলে এরকম পড়ে শুয়ে লয়েছে। কেন? কারণ হুজুর যেরকম করবি মুসল্লির কিন্তু সেই রকমেরই করতে হবে, আগেই বলা আছে। তো হুজুর তো আর ওঠে না, কেড়ে হুজুর যে জ্যাম্ব হরবি অম্বা তো উঠবি তাই না, পরে তো আর উঠতেছে না। সেখানে একজন করছে দেখ তো হুজুরের কিছু হইলে নাকি,
এন দেয় কিন্তু হুজুর অজ্ঞান হয়ে গেছে, এই পানি মানে ডালে সুস্থ হয়ে গেলে হুজুর কি খবর? বলে যে খবর আর কি, তোমরা তো দেখলেই আমাকে এই লোকটা মাইরে এইরকমের আহত করে ফেলেছে, আমি তো অসুস্থ হয়ে গেছি। তা করছে হুজুর আমার তো দোষ নেই, আপনি যখন আসতে মারিছেন আমিও আসতেই মারিছি, কিন্তু আপনি যখন আমাকে জোরে মারলেন আমি চিন্তা করলাম কি ব্যাপার, মনে হয় জোরে না মারলে নামাজ হবি না, এই জন্য আমি আপনাকে জোরে মারিছি, যে আপনি যে অজ্ঞান হয়ে যাবেন আমি তো আর তা জানি না। পিছনের মুসল্লিরাও কেউ অজ্ঞান না হলেও একটু পড়ে টরে গেছে, কারণ সবার শরীরে তো সমান শক্তি না, বুঝেন নাই? কেউ আসতে মারেছে আর কেউ আসতে মারলে ওই মাঠটা জোরে লেগে গেছে। যাই হোক, প্রথম জুম্মা তো চলে গেল, এখন দ্বিতীয় জুম্মার দিন। হুজুর চিন্তা করলে তাহলে কি কথা বলা যায় যাতে এই রকমের বিশৃঙ্খল না ঘটে, আমি যা করি তাই করো, এই কথা তো তাহলে আর বলা যাবে না। এখনো কিন্তু মসজিদের বারান্দাটা হয় নাই। তে একটা ওই গ্রামে আবার একটা চোর ছিল, নামাজ কালাম পড়ে টরে না, চুরি টুরি করে খায়, যে গুনার কাজ করি নামাজ কালাম পড়ে আর কি হবে। তো ওই রাত্রে আবার একটা লোক ধরেন সৌদি আরব থেকে আসছে, এইরকম একটা প্রবাসী ভাইয়ের বাসায় যায়, সে চুরি করেছে, গহনা গাটি টাকা পয়সা অনেক কিছু পাইছে, অনেক কিছু। এখন কিন্তু বিদেশ থেকে যারা আছে তারা দেখবেন কি লাকেজ নিয়ে আসে, লাকেজ। কিন্তু এর আগে 20 বছর আগে যারা বিদেশ থেকে আসতো, লাকেজে শুধু কিছু মাত্র কাপড় থাকতো, বিশাল টুপলা বাইতে নিয়ে আসতো, টুপলা বোঝেন তো না? ওই একটা ন্যাকড়ার ভিতরে সবকিছু একসাথে করে বাঁধলে এটাকে টুপলা বলে গ্রামের ভাষায়, আমরা বলি। আর কে কোন ভাষা বলেন সেটা কমেন্টে লিখে জানাবেন, আমরা যেন শিখতে পারি এটা আরো সুন্দর করে কিভাবে বলা যায়, অথবা কে কিভাবে বলেন। যাই হোক, এনে এইরকম একটা টুপলা চুরি করে লাইছে চোর। রাত্রি খুলে দেখতেছে টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নেই, আবার গহনা গাটিও আছে। এমন দেখে কি একটা জুব্বা আছে, আর একটা টুপি আছে, একটা পাগড়ি আছে। এখন ওর বউ করছে, দেখো আল্লাহ তোমাক কপালে সব মিলা দিছে, তুমি আজকে চেনা চুরি করি না ভালো হয়ে যাও, এই যে জুব্বা দেশে আমার এনে একটা মসজিদ আছে, তুমি নামাজ পড়ো, আর চুরি টুরি করা লাগবে না, যে টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য করে খালি আলহামদুলিল্লাহ আমরা মনে হয় ভালোই চলবো না। তো এই কথা বলার পরে চোরটাও চিন্তা করতেছে, বউ যেহেতু বলতেছে, হ্যাঁ আমার পাবনার পোলা বাবাজি বলেছে সামান, সামান হচ্ছে হিন্দি ভাষা, সামান মানে হচ্ছে টোপলা না, সামান মানে হচ্ছে জিনিসপত্র, সামান মানে জিনিসপত্র, সেটা সাবান হতে পারে, তেল হতে পারে, লবণ হতে পারে, খাদ্য, এভরিথিং, সব জিনিসপত্রকে সামান বলা হয়। যাক, আপনি ভালো ভালো বুঝেছেন, আমি টুপলার কথা বলেছি, কে কি বলেন সেই টুপলার নাম বলতে হবে। তো এখন চোরটা চিন্তা করলে তাহলে আমি আর চুরি করবো না, রাত পহলে শুক্রবার নামাজে যাব। এখন এই লোক এই জুব্বা পরে দেখলে কি একদম পা পরিমাণ হয়ে গেছে, তো চিন্তা করলে তাহলে নিচে মনে হয় পায়জামা বা লুঙ্গি আর কোনো কিছু পরার দরকার নেই, এটাই পরে, কারণ ও তো আর কোনোদিন এত দেখেনি এই পোশাকটা। তো উনি শুধু জুব্বা পরেছে, নিচে আর কোনো কিছু পরে নাই, টুপি আর পাগড়ি মাথায় দিয়ে যখন মসজিদে চলে গেছে। একটা আলেম কিন্তু দেখবেন, একটা আলেমে অবশ্যই খুব মর্যাদা দেয়, একটা নেতাকে মর্যাদা দেয়, একটা শিক্ষিত মানুষ একটা শিক্ষিত মানুষকে মর্যাদা দেয়, একটা মূর্খ মানুষ আর একজন মূর্খ মানুষকে মর্যাদা দেয়, এটা আমরা সবাই জানি। তো উনি পোশাক দেখেই তো বোঝেছে তো বড় আলেম, সর্বনাশ। তাড়াতাড়ি সালাম কালাম দিয়ে হ্যান্ডসাপ ম্যানসাপ করে বলতেছে, হুজুর আজকে আপনি নামাজ পড়ানতে। ওর চিন্তা হতেছে, এই আজকে মসজিদে এসে কি বিপদেই পড়লাম, আমি তো নামাজ জানি নে, নতুন পরিবেশ আইছি। তো যাই হোক, বহুত কিছু কষাকষি হয়ে গেছে, যে হুজুর আপনি নামাজ পড়ান, আপনার পিছনে থাকলে তো আমার নামাজ হয় না, আপনি বড় হুজুর হেন তেন। এখন উনি তো অত কিছু বলতে পারে না, শুধু বললে যে আপনি যে বললেন যে বেশি কিছু জানে তার নামাজ পড়ে নেওয়া উচিত, আসলে আমি কম জানি, এই কথাটা আমি স্বীকার গেলাম। আর বলতেছেন যে বড় আলেমদের নির্দেশ মানতে হয়, তা আপনি যদি আমাকে বড় আলেমও মানেন তাহলে আমি আপনাকে নির্দেশ করলাম নামাজটা আপনিই পড়ান। তখন হুজুর দেখলে তাহলে তো কথা ঠিক, তখন হচ্ছে হুজুরি নামাজ পড়ানো শুরু করবি, তবে তার আগে মুসল্লিদেরকে বলে দিলে যে ভুল আমার হতে পারে, কিন্তু আজকে বড় মুফতি মুহাদ্দিস পাগড়ি টুপি জুব্বা পরে আইছে, এর তো আর ভুল হবে না। এই জন্য বলে দিলে কি সবাই একে অনুসরণ করবে, এই হুজুর যেরকম করবে আজকে তোমরা সেরকম করবে, যেন ভুল না হয়। আজকের নামাজ মর্যাদাশীল নামাজ, বয়ান টয়ান দিয়ে এখন হুজুর নামাজ শুরু করলে। আমরা কিন্তু প্যান্ট ট্যান্ট পরি এখন, এই কিছু বছর আগে আইছে, আগেকার মানুষ লুঙ্গি ধুতি এই সবটাই বেশি বেশি পড়তে, মানে লুঙ্গি টুঙ্গি বেশি পরা থাকতে। কেন বললাম, বসবো একটু পরে বসবো। তো এখন সবাই যখন শেষ দাঁতে চলে গেছি, গল্পটা শর্ট করে দিলাম, সবাই যখন শেষ দাঁতে চলে গেছি, ভাই যে লোকটা লুঙ্গি পরে নাই শুধু পাগড়ি জুব্বা পড়েছে,
এই লোকের কিন্তু নিজ দিয়ে সবকিছু দেখা যাচ্ছে, আগলা দেখা যাচ্ছে, আগলা সবকিছু দেখা যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তো পিছনের মুসল্লিরা চিন্তা হইলে তাহলে তো আমারও বাইর করা লাগবে, তাছাড়া তো নামাজ হবি না। কারণ হুজুর বলে দিয়েছে এই হুজুর যেবা করবি আমাদের সেবাই করা লাগবে। তো সবাই লুঙ্গি মোটামুটি টেনে গোয়ার উপরে তুলেছে, মাজার উপরে তুলেছে, যাই হোক মাজার উপরে তুলেছে। এখন পিছন থেকে আর একটা লোক খেয়াল করতেছে, কে রে হুজুরের লুঙ্গি এখনো ঠিকই আছে, মানে মাল যন্ত্রপাতি সব ঢেকা আছে। তো চিন্তা করলে যে হুজুর সামনে লয়েছে জন্য ও আর দেখতেছে না যে বড় হুজুর ক্যাম্বা করতেছে, তাহলে তো হুজুরির নামাজ হবে না, হুজুরির তো নামাজ ভুল যাচ্ছে। এই জন্য পিছনে তেন একজন যায় সে নিচে তেন লুঙ্গিটা তুলে একবারে আলগা করে দিছে যেন নামাজটা হয়। তে এই যে বোঝাবের গেলে যারা বোঝে নেন তাদেরকে যদি বোঝাতে যাওয়া যায়, তার হাল হয় কি, তার হাল হয়ে যায় এই রকমের।